ইয়ামা ফেজার মোটরসাইকেলের অল বডি সার্ভিসিং, অল ইঞ্জিন সার্ভিসিং। ইঞ্জিনের ভিতরে সাই সাই করে আওয়াজ হচ্ছে, সেগুলোর খুলে সমাধান করার জন্য আমরা এখন ইঞ্জিনটা খুলব। ধীরে ধীরে ইঞ্জিনটা খোলা হচ্ছে। এখন ইঞ্জিনটা খোলা হচ্ছে, ইঞ্জিনের ক্লাস সাইড বের করা হলো। ওদিকে ইনজেক্টর টোটাল বডি, এটাও খোলা হচ্ছে। ইনজেক্টর টোটাল বডি ভিতরে অনেক ময়লা পড়ে গেছে, এটাও ক্লিন করা হবে। ইঞ্জিনটা পুরো আস্তে আস্তে করে ধীরে ধীরে নামাবো এখন, তারপর বডি খুলবো। আগে ইঞ্জিনটা খুলে নিচ্ছি আমরা। ক্লাচ বক্স বের করছি, ক্লাচ প্লেটও চেঞ্জ করা হবে। ক্লাচ প্লেটগুলো একটু নষ্ট হয়ে গেছে, ক্লাচ প্লেটগুলো চেঞ্জ করে দিব। এই ইঞ্জিন বের করে নিয়ে এসেছি চ্যাসিস থেকে। এখন ইঞ্জিনের ভিতরকার সমস্যাগুলো দেখব, কি কি সমস্যা আছে। গাড়ির ইঞ্জিনে সাই সাই করে আওয়াজ হচ্ছিল, ইঞ্জিনের নাটগুলো খুলে নিই। ধীরে ধীরে খুলছি। বের করব ইঞ্জিনে থেকে কোন কোন জায়গায় সমস্যা হয়েছে সেগুলো দেখাবো। গিয়ার বক্স বের করে নিয়েছি আমরা। গিয়ার বক্সটা দেখা যাচ্ছে, গিয়ার বক্সের বেয়ারিংগুলো চেঞ্জ করে দিব। কানেক্টিং, মূলত কানেক্টিং নষ্ট হয়ে গেছে, কানেক্টিং যা চেঞ্জ করব। ইঞ্জিনের ভিতর যাবতীয় বেয়ারিংগুলো চেঞ্জ করে দিব। একটা ইঞ্জিন তো বারবার খোলা লাগে না, আর খোলা যায় না, এই জন্য ভিতরকার বেয়ারিংগুলো নতুন করে লাগিয়ে দেব। সবগুলো বেয়ারিং নতুন দিব। কোথাও গিয়ার বক্সে সমস্যা আছে না সেগুলো উদ্ঘাটন করার জন্য ট্রাই করছি, তা কোথাও সমস্যা নাই। ক্রাঙ্কে সমস্যা আছে। সমাধান করার পর ইঞ্জিন সেট আপ করা হবে। এখন নতুন বেয়ারিং, এগুলো সব নতুন লাগানো হয়েছে, নতুন বেয়ারিং সব ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলো ইঞ্জিনের ভিতর লাগাবো একটু পরে ধীরে ধীরে। চেম্বারটা বসানো হলো, নাটগুলো টাইট করা হবে। নাটগুলো টাইট দিয়ে এরপরে ইঞ্জিনে কমপ্লিট হয়ে গেছে ইঞ্জিন। এখন চ্যাসিসে তুলবো, চ্যাসিসে তুলবো, তারপর গলা খুলবো, গলার কাজ করা হবে,
গলার কাজটা করা হয়ে গেছে। এখন ইঞ্জিনটা চ্যাসিসে তুলবো, তোলার পর ব্যাক চ্যাসিস খুলতে হবে, ডাম্পারে গ্রিজ করতে হবে, যাবতীয় সমস্যার সমাধান করতে হবে। ইঞ্জিনটা গাড়ির উপর চ্যাসিসে লাগিয়ে দেব। ইঞ্জিনটা তোলা শেষ। এখন পিছনে ব্যাক চ্যাসিস খোলা হয়েছে, ব্যাক চ্যাসিস বুশটা খেয়ে গেছে, ব্যাক চ্যাসিস বুশটা চেঞ্জ করা হবে। এখন আপনার ইনজেক্টর আর টোটাল বডি ক্লিন করা হবে WD-40 দিয়ে। WD-40 দিলে আপনার ভিতরকার ময়লাগুলো ইজিলি উঠে যায়, খুবই সুন্দর পরিষ্কার হয়। আর ওইটা দিয়েই করতে হয়, ওইটাতে করলে ভালো হয়। ভিতরে ময়লা, প্রচুর ময়লা। গাড়িটা কোনো দিন খোলা হয়নি, আর এর ভিতরে কখনো পরিষ্কার করিনি। গাড়ি চলছে আপনার 60,000 কিলোমিটার, তার ভিতরে গাড়িটা কোনো কিছু পরিষ্কার করা হয়নি। এই কারণে মোবিলটাও ঠিক মতন চেঞ্জ করতো না, এই কারণে একটু সমস্যা হয়ে গেছে। এখন এইগুলো আমরা সমাধান করতেছি। আর এটা তো খুলেইনি কখনো, ভিতরে প্রচুর ময়লা। দেখতে থাকুন আমাদের ভিডিওটা, মাঝে মাঝে একটু লাইক করে দিয়েন, লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করবেন। নতুন নতুন ভিডিও তৈরি হলে আপনাদের কাছে চলে যাবে। ভিতরকার ময়লা পরিষ্কার হয়ে যাচ্ছে, প্রচুর ময়লা ভিতরে। দেখেন কালি, প্রচণ্ড কালি হয়ে গেছে ওর ভিতরে। টোটাল বডির ভিতরে প্রচণ্ড কালি, ক্লিয়ার হয়ে যাবে। প্রচুর কালি, WD-40 পুরো ওয়াশ করে কালো হয়ে গেছে। ভালো করে ক্লিন করা হচ্ছে। টিপি সেন্সর, ওখানে ময়লা জমে গেছিল, ওটাও ক্লিন করা হচ্ছে। দেখুন পুরো ক্লিন হয়ে গেছে, এখন দেখতেও ভালো লাগতেছে, পুরো ক্লিন, পরিষ্কার। ভিতরটা পুরো ক্লিন হয়ে গেছে, চকচক করছে। দেখুন ভিডিওটা, এখন সেট আপ করা হবে।
সেটিং কমপ্লিট। এখন গাড়িতে বসানো হবে, গাড়িতে লাগিয়ে দেব। গাড়িতে লাগানো হচ্ছে। লাগানো কমপ্লিট হয়ে যাচ্ছে এখনই। গাড়িটা এখন তৈরি হয়ে গেছে, ফিট হয়ে গেছে পুরোপুরি। ওকে, ছোট বাডির গাড়ি নিরিবিলি বসে আছে। আমরা সেট করছি। সেট করা হয়ে যাবে। এখন স্টার্ট দেওয়ার পরে সে বাড়ি চলে যাবে গাড়িটা নিয়ে। ওকে, থ্যাংক ইউ।